এমন দুর্যোগ চীনের দক্ষিণের কোয়াংশি ছুয়াংয়ের হেনচু শহরে ভাসিয়ে নিয়ে গেছে এ শহরের অর্থনীতির প্রধান ভরসা জুঁই ফুল। এবারের বন্যায় চীনের নানা প্রান্তের কৃষক পড়েছেন ক্ষতির মুখে। তেমনি কোয়াংসি অঞ্চলের হেনচু শহরে এবারের বন্যায় তলিয়ে গেছে সাদা জুঁই ফুল, ভাসিয়ে নিয়ে গেছে শহরটির অর্থনীতির অন্যতম প্রধান ভরসা জুঁই ফুলের বিশাল ক্ষেত। চারদিকে থই থই পানিতে এখন কপালে হাত অনেক চাষির। এ বাস্তবতায়ও জমির পানি সরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। আরও বিস্তারিত থাকছে লুৎফর কবিরের প্রতিবেদনে। নিজ জমির বন্যার পানি সরাতে ব্যস্ত কৃষক লেই পাংথিয়ান। যেখানে কিছুদিন আগেও ছিল চোখ জুড়ানো সাদা জুঁই ফুলের সমাহার, সেখানে এমন পরিস্থিতিতে তার কপালে হাত। সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় তার মতো আরও অনেকের। এমন দুর্যোগ চীনের দক্ষিণের কোয়াংশি ছুয়াংয়ের হেনচু শহরে ভাসিয়ে নিয়ে গেছে এ শহরের অর্থনীতির প্রধান ভরসা জুঁই ফুল। তারপরও জুঁই গাছ বাঁচাতে মরিয়া চেষ্টা কৃষক লেই পাংথিয়ানের। কাদা ধুয়ে পরিষ্কার করছি, যতটুকু বাঁচানো যায় সেই চেষ্টাই করছি। হয়তো কিছু গাছ আবার বেড়ে উঠবে, তবে সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে আগে পড়িনি। সম্প্রতি টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিতে উপচে পড়ে জলাধার। কোথাও বাঁধ ভেঙে নেমে আসে প্রবল স্রোত, ডুবে যায় বিস্তীর্ণ জুঁই বাগান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3.5 লাখ কৃষক। বিশ্বের মোট জুঁই ফুলের প্রায় 60% উৎপাদন হয় হেনচুয়ে। এই ফুলকে ঘিরে গড়ে ওঠা শিল্প থেকে বছরে আয় হয় 19 বিলিয়ন ইউয়ানেরও বেশি। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে এখন ক্রেতাও কম, অর্ধেকের বেশি দোকান বন্ধ। এখানে জুঁই ফুলের মৌসুম সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে এখনও কয়েক মাস বাকি থাকলেও বন্যায় নষ্ট হয়ে যাওয়া জমি দ্রুত ঠিক হবে কিনা সেই শঙ্কা অনেকের। তবে বিপদের এই সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে দেশের চা ও পানীয় শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান। জুঁই বাগান পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দেশজুড়ে শুরু হয়েছে নানা উদ্যোগ। লুৎফর কবির, সিএমজি বাংলা।